গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, সকাল সকাল মাটনের দোকানে লাইন দিয়ে ইন্দ্র মাটন এনে দিয়েছে, সেটাকে ম্যারিনেট করছি। আর আমার বাড়ির কাজকর্ম তো চলছে, এখনও ভাঙাভাঙির কাজ শেষ হয়নি। 2 দিন ধরে সেই সকাল 9টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত ঢাই ঢাই ঢুক ঢুক সেই হাতুড়ি পাটানোর আওয়াজে মাথা তো ধরেই যাচ্ছে। আর তার উপরে মিস্ত্রি দাদারা ওপর নিচ করছে, ফড়িং তাদের দেখে ঘ্যাও 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 সব মিলিয়ে মিশিয়ে খুব অশান্তির মধ্যে রয়েছি। তাই আপনাদের সামনে সাক্ষাতে এসে আর কথা বলতে পারছি না। এই কদিন হয়তো আমাকে ভয়েস ওভার দিয়েই আপনাদের সঙ্গে আড্ডা দিতে হবে। এখানে মাটনটাকে ম্যারিনেট করব, তার আগে দেখিয়ে দিই আমার রান্নাঘরের জানলাটা দেখেছেন, ত্রিপল দিয়ে ঢাকা, মানে সারা বাড়ির জানলা কপাট ত্রিপল দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন বুঝতে পারছি না বেলা কতটা হয়েছে না হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠবো কি মনে হচ্ছে বাইরেটা পুরো মেঘলা, কিন্তু না, ওই ত্রিপল দিয়ে ঢাকা বলে ঘরদুয়ার অন্ধকার, কেমন নেগেটিভ নেগেটিভ লাগছে। তাই ইন্দ্রকে বারবার জিজ্ঞাসা করছি, কি গো আর কয়দিন বাড়িটা ত্রিপল দিয়ে ঢাকা থাকবে? বলে এর মধ্যেই অধৈর্য হয়ে গেলে ধরে রাখো 1-1.5 মাসের কাজ রয়েছে, সেই 1-1.5 মাস যাবৎ ত্রিপল দিয়ে ঢাকা থাকবে। বিশেষ করে সন্ধ্যের সময় না খুব খারাপ লাগছে। মাটনটাকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে আদা সমস্ত পেস্ট দিয়ে ম্যারিনেট করছি। আর একটা গোটা রসুনও দিয়ে দিলাম। মাটনের ঝোল কিংবা চিকেনের ঝোলে যে গোটা রসুনটা দিই ওটা খেতে আমার খুব ভালো লাগে। আগে পুপুও আমার সঙ্গে খেত, এখন খেতে চায় না, তাই একটাই দিলাম। আর এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি বলে হাত দিয়ে ম্যারিনেট করলাম না, হাতা দিয়েই কুচিয়ে কুচিয়ে করে নিলাম। আর আমি প্রত্যেকবার একই প্রসেসে মাটনের ঝোল রান্না করি। ঘরে নতুনত্ব রান্না করে লাভ নেই গো, এরা মূল্য দিতে জানে না। সেই মাটনের ঝোল খাবো, চিকেনের ঝোল খাবো, আলাদা কি করব। তাই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এইবারে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 2খানা সিটি দেব। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই। অনেকে মাটনটাকে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দেয়, সেটার আবার আলাদা স্বাদ হয়, এটার আলাদা স্বাদ হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যতক্ষণে প্রেসার কুকারে সিটি পড়ে ততক্ষণে আমি আমার হেয়ারটা কালার করে নিই। শুধু সামনের দিকটাই কালার করি আমি, ভেতরে অত চুল পাকেনি। আর এই যে বিরল দৃশ্য, আমার পুপু আজকে ঘর মুছছে, এত ধুলোবালি উড়ছে, তা 14 বার ঘর ঝাড় দিচ্ছি, মুছছি। তা পুপু বললো দাও মা আমি ঘরটা মুছে নিই। তবে পুপু একটু অন্যমনস্ক হলে আবার আমাকে ঘর মুছতে হবে, আমার কারোর কাজ না পোষায় না। এই নিয়ে ওরা অনেক আমাকে কথা শোনায়। সে যাই হোক, এগুলো মানে আমার ভেতরের ওসিডি বলতে পারেন। আর এখানে আমি জামা কাপড়গুলো সব কাচতে বসিয়েছি। বর্ষাকালে ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে জামা কাপড় মেলবেন, কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে পাখার হাওয়াতে। কিন্তু হাতে কেচে চিপড়ে জামা কাপড় মেলবেন, সেই জামা আর শুকাতে চায় না, বরঞ্চ গন্ধ হয়ে যায়। জামা কাপড়গুলো কোথায় মেলবো সেই নিয়ে টেনশন হয়ে যায়। আর কি বলে, কমফোর্টের প্যাকেটের কমফোর্ট শেষ হয়ে গেছে, ওর মধ্যে জল ঢেলে তারপরে জলটা এই জামা কাপড়ের মধ্যে দিলাম। আর এই দেখুন মিস্ত্রি দাদারা সেই ওপরের ঘর থেকে যত ময়লাপাতি বস্তায় ভরে নিয়ে ওই সামনের এক দাদা বলে রেখেছে তার বাড়ির সামনে ফেলে দিয়ে আসছে। সে যাই হোক, চলুন। এখানে প্রেসার কুকারে 2খানা সিটি পড়ে গেছে। ভাতটা নাবিয়ে না দিয়ে আমি স্নানে যেতে পারবো না, কারণ এই চালের ভাতটা একটু ফুটে গেলেই নরম হয়ে যায়, আর মাংসের সঙ্গে নরম ভাত খেতে মোটেই ভালো লাগে না। আর এখানে আমার ফড়িং বাবুর অবস্থা খুবই খারাপ, মানে ওর জীবনে যে কি অশান্তি, ঠুকঠাক আওয়াজের চোটে খাওয়া হয়ে গেছে। আর দেখিয়ে দিই, এই হলো আজ সানডে স্পেশাল মাটনের ঝোল, লাল লাল মাটনের ঝোল। এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। ইন্দ্র আসুক, ইন্দ্রকে ফোন করলাম, আসছি আসছি করে মোটামুটি 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এরপরে যদি দেরি করে আমি আর বুবু খেতে বসবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 4:30 মতন বাজে। মিস্ত্রি দাদারা চলে গেছে। ইন্দ্র আমাকে ওপর থেকে ডাকছে, মামন শিগগিরই আসো, দেখে যাও দেখে যাও। এই দেখুন, আগের দিন আমার এই বাড়ি ভাঙার ভিডিওটা আপনাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে কত মানুষ যে খুশি হয়েছেন, যে মামন দেখার অপেক্ষায় রইলাম, তোমার বাড়িটা কেমন হয় না হয়। আবার কিছু মানুষ খুব নেগেটিভ কমেন্ট করেছেন, হয়তো বুঝতে পারেননি। এই দেখুন, 3তলার ঘরের বারান্দাটার দেওয়াল ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখানে ঠাকুর ঘর হবে, যাতে সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে ঠাকুর ঘরটা পড়ে। আর যেখানে ঠাকুর ঘরটা ছিল সেইখানকার 2টো দেওয়াল ফেলে একখানা বড় ব্যালকনি হবে। আর ওই পাশের জায়গাটা যেখানে বাথরুম রয়েছে ওইখানে 2খানা দেওয়াল দিয়ে পুপুর জন্য একখানা ঘর হবে। আর এখানে হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে বসেছে, এখন অনেক ধরনের আলাপ আলোচনা হবে। কিছুক্ষণ পরেই দুজন দুজনের শত্রুপক্ষের নাম নিয়ে একদম ঝগড়া অশান্তি লাগিয়ে দেবো। আর কেউ কারোর সঙ্গে কথা বলার সিন নেই। তবে এই যে গল্প করার মুহূর্তটা দেখে খুব ভালো
ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। আর বাইরে থেকে একটা লোক এসে দেখলে তো বলবে, ও স্বামী স্ত্রীর মধ্যে কি মিল। না গো, আধা ঘন্টা পরে আমরা নিজেরাই বুঝতে পারবো না কোন কথা নিয়ে অশান্তি লেগে গেল। সে যাই হোক, এটাও একটা সুখী দাম্পত্যের লক্ষণ। ঝগড়া অশান্তি হবে, আবার কিছুক্ষণ পরে মিলও হয়ে যাবে। আমার ঠাকুর দেবতা সব এইখানে উঠে বসে রয়েছে, যা তো অবস্থা, কি করা যাবে, আর কিচ্ছু করার নেই না। রেখেছে কি হচ্ছে রে? ও, আমাদের পিয়ারা গাছে কত পিয়ারা ধরেছে, এই দেখুন বন্ধু। কতদিন পারবে সেদিন পারবো। এই পেকে গেছে, দেখুন। পেকে গেছে। এবার যে পেয়ারা কেমন হচ্ছে আমার না? মাকে দুটো দিয়ে আসবে, আমার মা খুব ভালো খায়। এত বড় বড় পেয়ারা হচ্ছিল গত বছর, হ্যাঁ এবার তো ওই দেখো ওই পেয়ারা পেকে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন, কালকে ইন্দ্র একটা পেরেও নিয়ে গেছে। এই যে আমটা পারি, কার টকাটা রান্না হবে কালকে, পাকার দোকান নেই। ও, চাটনি করব, চাটনি। একটা হবে আবার চাটনি হবে। 10 জন লোক মনে হয় ঘরে, লেবুগুলো বড় হচ্ছে না? ঘরে খাওয়ার লোক 10 জন মনে হয়, এমন করে। বন্ধুরা লেবু আছে এখানে? না, পাবো না কালকে। পেকে গেছে। লেবু তো আমাদের এখানে হয় 2-3 বছর পর্যন্ত। উম, সব কি অবস্থা ঘরে দুয়ারের। এই সবেদা গাছটা ওইখানে নিয়ে গেছে কেন? ওই প্যানেলটা পাশ লাগিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। 10 দিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘর বাসের যোগ্য করে দেবে। আয় বল বাবু, সব ওই আলাউদ্দিনের চিরাগের মতো আয় আয় আয়। এরকম করে ঘষবে, এইটা করে দাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ওটা করে দাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চলুন, আমাদের বাড়ির ভ্রমণ হয়ে গেছে। ইন্দ্র এতক্ষণ মিস্ত্রিদের সঙ্গেই বসেছিল, রেস্ট নেবে। আমার ওপরের ঘরে একটু টিভি দেখতে ইচ্ছা করছে। না, আমি নিচের ঘরে। চল তো বাবা, আমি এত এই নিচের ঘরে থাকি। আজকে যে সানডে মনেই হচ্ছে না। তো চলুন বন্ধু, টাটা, খুব ভালো থাকবেন।